এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। কোনো প্রশ্ন করেন, শোনেন, রাম সৈনিক হোক আর কৃষ্ণ সৈনিক হোক, যে সৈনিক হোক না কেন, যদি কেউ অপরাধ করে থাকে বাংলাদেশে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এবং আপনার মাধ্যমে আজকে আমরা দাবি জানাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি আজকের এই সংবাদ সম্মেলন করেছে। সেটা রাম সেনাই হোক আর কৃষ্ণ সেনাই হোক না কেন, যেই অপরাধ করবে তাকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি। আমি আবারও বলছি, বাংলাদেশের সনাতনীরা দেশপ্রেমিক এবং দেশের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা এই বিশ্বকাপে সঞ্জয় ডিজেকে তো দেখেছেন, উনি আমেরিকায় দীর্ঘদিন ধরে আমেরিকায় থাকে, কিন্তু উনি বাংলাদেশকে প্রমোট করেছেন এবং ফিফা প্রেসিডেন্টকে উনি বলেছেন যে বাংলাদেশে যেতে হবে আমার সাথে বাংলাদেশের ফুটবল উন্নয়নে। অতএব বাংলাদেশের প্রত্যেকটা সনাতনী সম্প্রদায়ের হৃদয়ে বাংলাদেশ আছে এবং তারা সেটা ধারণ করে, লালন করে, পালন করে, এবং এত অত্যাচার নির্যাতন সহ্য করেও আমরা বাংলাদেশে থাকতে চাই এই কারণে, কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসি।